ওকে, এবার তুমি যাও জয়। অল দ্য বেস্ট। ভালো থেকো। জয়, হ্যাঁ, এটা কিসের? তুমি দেখো। Our all agriculture dependent on rain. Rain, বৃষ্টি আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস। এটা না থাকলে আমি বোধহয় জয়কে পেতামই না। থ্যাংক ইউ রেইন, থ্যাংক ইউ আমব্রেলা। এটা না থাকলে বোধহয় আমার জীবনটা এইভাবে পাল্টে যেত না। ছাতা, ছাতা কই? শিট। সরুন, যাবো। একটা কথা বলার ছিল। কথা? এখানে বৃষ্টির মধ্যে? আমরা তো এতটাও দূরে নেই যে কথা শুনতে পাবে না। কি বলার আছে? একটা জিনিস দেওয়ার ছিল। থ্যাঙ্কস। কালকে এই সময় এটা ফেরত দিয়ে দিও। এটা আমার মামার ছাতা। থ্যাংক ইউ। এইরকম একটা আমি ছবি দেখেছিলাম তেলেগুতে। টেনশন আনলে ওয়েট অ্যান্ড আলু। কিন্তু সেইখানে টেনশনের কারণ ছিল হিরোর হিরোইনের জন্য, কারণ তার তো কোনো মামা ছিল না। কিন্তু তোর তো কোনো টেনশন নেই, কারণ তোর এরকম একটা মামা আছে। কি? ট্যাক্সরা নিয়ে আ রহি হ্যাঁ টাং 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 টাং। ছাতাটা এরকম ভাবে ফেরত দিয়ে গেল কেন বলো তো মামা? তাহলে কি আমায় ভালোবাসে না? কিন্তু কিন্তু কেন বাসে না মামা? মন খারাপ করিস না ভাগ্নে। যদি তোর এতটাই মন খারাপ হয় তাহলে বৃষ্টি শুরু হলে সেখানে গিয়ে ভিজে নিস, তাহলে তোর চোখের জল বৃষ্টির জল সব এক হয়ে যাবে। আচ্ছা, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? এই তুই খারাপ নোস, তোর ভাগ্যটাই খারাপ। না হলে কোনো মেয়েকে কোনো ছেলে যদি এভাবে প্রপোজ করে সে হ্যাঁ কথাটা না বলে থাকতে পারে? আমি তো এত সিনেমা দেখেছি, তামিল, তেলেগু, কন্নড়, কি যেন ভুলে গেলাম, মালায়ালাম, সেখানে কোনো হিরোকে দেখিনি এভাবে প্রপোজ করতে। তোকে যেভাবে প্রপোজ করতে দেখেছি। আসলে তোর এখানে না থাকাই উচিত না, বুঝলি তো? তোর গিয়ে সোজা নাসায় থাকা উচিত। এটা কি? আই লাভ ইউ। তুই? এটার মানে কি ভাগ্নে? দেখ দেখি দেখি দেখাও। আই লাভ ইউ টু। মামা ভাগ্নে একদম ভেঙে পড়বি না। ওর জীবনে যদি অন্য কেউ থেকে থাকে, তুই যদি টু হস, নাই না মামা, এটা TW2 TW2 না, মানে ও আমাকে ভালোবাসে। হ্যাঁ
কি চাই? তোমাকে, তোমার সাথে একটু কথা ছিল। একা প্লাস একা দোকা। দিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আই লাভ ইউ। কিন্তু তুমি যদি ছোট্ট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তাহলে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে। সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই তোমাকে ভালোবাসবে দিয়া। দেখো দিয়া, আমার মাই আমার জন্য সব। আমার মাকে যে ভালো রাখবে আমি তাকে ভালো রাখবো, আর ভালোবাসবো। আমি জানি যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমার মাকে ভালোবাসবে। বাবা, এই দেখা হলো, এই প্রপোজ করলে, আর বিয়ের কথাও বলে ফেললে। কেন, কি ভুল করেছি? দেখো, তোমার মতো মেয়েরা বেশি দিন ওয়েটিং এ থাকবে না, তাই অন্য কেউ বুক করে নেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। বুক করে ফেললাম মানে? আমি কি টিকিট নাকি? হ্যাঁ, ভালোবাসার টিকিট, যেটা যে কেউ কাটতে চাইবে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। জানো, আমারও তোমাকে ভালো লেগেছিল, কিন্তু প্রথম দিন না। তাহলে? সেই দিন যেদিন তুমি অটো ড্রাইভারকে লুকিয়ে 50 টাকা দিয়েছিলে। সে কি, সেটা তুমি জানলে কি করে? কারণ অটোতে বসা মেয়েটা আমিই ছিলাম। এই একদম বাজে কথা বলবেন না। একদম বাজে কথা। না, না, আরে কি হয়েছে? আপনারা বলেছিল খালি তোলা যাবে, এখন এদিক সেদিক ঘুরিয়ে মারছে, রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, 50 টাকা দেবে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু সাইডে আসুন, আমি দেখছি। আরে দাদা, এত রাতে আর কোনো অটো পাবেন না, সঙ্গে একটা মহিলা আছে। ইটস নট সেফ দাদা, প্লিজ। শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনি বসুন, না, না। আমি দেখছি। আমি কিন্তু 50 টাকার বেশি আরে দেবো না ওনাকে। হ্যাঁ, আপনি বসুন, আমি দেখছি। বললেন ভালো করে। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমায় দেখতে পাওনি, কিন্তু আমি তোমায় দেখতে পেয়েছিলাম। ও, সেদিন বুঝেছিলাম যে তুমি অচেনা মানুষের জন্য যদি এতটা কেয়ার করতে পারো, তাহলে নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা কেয়ার করতে পারবে। দেখো, 2 হাত বাড়ালে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার কাছে এনে দেবো, শুধু যদি তুমি পাশে থাকো। আমি তোমাকে সত্যি ভালোবাসি দিয়া, জানি না কেন, কিন্তু সত্যি খুব ভালোবাসি দিয়া। হ্যালো রুমু, বল। ও আচ্ছা, ঠিক আছে, তো জামাইবাবুর সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি, কেমন? শোনো, ঠাকুরপো যদি রাজি হয়ে যায় না, তাহলে আজ রাতে রুমুকে ফোন করব, বলবো যে ওই ছেলের পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। বিয়ে? আমার বিয়ে? মা, 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 আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। সে কি? তোমরা তোমরা আমার বিয়ে ঠিক করছো আমাকে না জানিয়ে। এই ছেলেটা খুব ভালো রে দিয়া। যতই ভালো হোক মা, আমি তাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আরে কাকুমণি, তুমি এসে গেছো, আমি বাঁচলাম। বাঁচলাম? তুই 2000 বছর বাঁচবি, আর তুই আমাকে ডাকবি আমি আসবো না? এটা কখনো হতে পারে? কখনো হয়েছে? তুমি এসে গেছো, এবার তুমিই বাবা মাকে বোঝাও। আমি পারছি না, আমার আর ভালো লাগছে না কাকুমণি। পাদিয়া, পাদিয়া, কি কি ব্যাপারটা কি? বস বস। দেখেছো দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে? সবকিছু তোমার জন্য। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো ওকে। আরে মাথাটাই তোর জন্য, তো সেখানে তুলে রেখেছি, ভুলটা কি করেছি?